আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিউয়ার্স। রহমত। আজকে বলো। নতুন একটা লাইভ আড্ডা নিয়ে আমরা চলে আসলাম। আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের তরুণ তুর্কি জনপ্রিয় মিনি ফুটবল স্টার সাইন লস্কর ভাইজান। সাইন লস্কর ভাইকে প্রথমে আমরা জানাবো আমার রমজানের শুভেচ্ছা। সাইন ভাই, আপনার রমজান কেমন কাটছে? আমার তো খুবই ভালো কাটছে। আগের বছরের মতন তো এবছরে অতটা কষ্ট হচ্ছে না। আল্লাহর রহমতে ভালোই রোজা রাখছি। নেটওয়ার্কের কি প্রবলেম হচ্ছে নাকি? বাবুলদার মনে হয় নেটটা আগে হয়ে গেছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বাউলদের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা তা কেমন আছে বলো? ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। তা হ্যাঁ, আমি 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 তোমাকে কিছু প্রশ্ন করি। আমার মানে আমি তোমার খুব বলো। বড় একটা ভক্ত, ঠিক আছে? তা হ্যাঁ, আমি করো। একটা প্রথম প্রশ্ন করবো যে যে একজন তোমার মতো মানে এরকম স্টার হতে গেলে কি কি তার বিষয়ে নজর রাখতে হবে, মানে কি কি বিষয়ে নজর রাখলে তোমার মতো এরকম প্লেয়ার হতে পারে, এমন একটা যে কোনো লোক, মানে আমার মতো একটা লোক বা একটা যে কোনো লোক। খেলা যদি টেকনিক বোঝো, টেকনিক আছে নিজের মধ্যে, ট্যালেন্ট যদি থাকে, যদি খেলা তুমি প্রপারলি খেলতেই চাও, ঠিক আছে, তোমাকে সে ট্যালেন্ট রাখতে হবে খেলার মধ্যে। মানে কি কি বিষয়ে আমি নজর রাখবো সেটা, মানে কি কি দিক নজর থেকে নজর বলতে রাখতে তোমাকে হবে, প্র্যাকটিস প্রথমেই বা আমি এই একটা দিক। কথা বললাম যে খেলার হুম। মধ্যে তোমাকে টেকনিক শিখতে হবে। হ্যাঁ। হ্যাঁ, তো তোমার আমি খেলা যেহেতু বাইরে ঘাটে খেলেছি আমি, এটা শিখেছি যে বড় টিমে খেললেও আর কি ভালো খেলা হয়। ও। তাদের নজর আন্দাজ, তাদের টেকনিক শিখে ফলো করেছি, ফলো করে ও, খেলাধুলা করেছি। হ্যাঁ, মানে বড় বড় প্লেয়ারদের খেলা দক্ষ রাখতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে। আমাদের দাদা কোথায় গেল, বাবুল দা? বাবুলদার মনে হয় তো নেট অফ ডিস্টার্ব হচ্ছে মনে হয়। হ্যাঁ, নেটওয়ার্কের মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। হুম। হুম, আর বলুন। আর কিছু প্রশ্ন করি তোমাকে আমি, বাবুলদা আসুক তৎক্ষণ, ঠিক আছে? হ্যাঁ, আসুক। একটু অন্যরকম প্রশ্ন করি। তা সব জায়গায় মানে যায় ঘুরতে যাও, তা তোমার মানে মানে ফেভারিট ঘোরা মানে ভ্রমণ স্থান কোনটা, মানে জায়গায় ঘুরতে গিয়েছো অনেক জায়গায়, তার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা তোমার? সবচেয়ে প্রিয় জায়গা, কিছুদিন আগে তো আমি 12-13টা রাজ্য ঘুরেছি, ঘুরে দেখেছি মজা। আমার আজমির শরীফটাই খুব ভালো লেগে হ্যাঁ। গেছে। হ্যাঁ, আমার আজমির তা শরীফটাই খুব ভালো লেগে গেছে। বলো। কি কি দেখলে একটু শুনি একটু। দেখেছি জায়গাটা অনেক খুব কিছু ভালো, দেখেছি, তাই তো? পাহাড় দেখেছি, পর্বত দেখেছি, অনেক কিছু দেখেছি। আর জিয়ারত করে খুব মনটা সান্ত্বনা লাগলো। খাজা বাবার দরবারে জিয়ারত করেছিলাম। আহ, হ্যাঁ, এবারে কাছে কুচের আর মধ্যে একটা তুমি যদি কোনো ভালো জায়গা যদি দেখো, তাহলে আমাদের দীঘা রয়েছে, আমি বরাবরের জন্য দীঘায় যাই। হুম। এখন তো তোমার রমজান মাস চলছে। হুম।
শুনতে পাচ্ছো? বাবুল দা আসছে। বাবুল দা মনে হচ্ছে 7:30টায় হ্যাঁ আমাদের নামবে। না না, ইন্টারনেট এখানে স্লো অনেক, শুনতে পাচ্ছ সাইন ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ওকে 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 ওকে, আমাকে ক্ষমা করবে, ইন্টারনেট স্লো এখানে একটু। যাই হোক, সাইন ভাই কেমন আছো বলো? খুব ভালো আছি দাদা, তোমাদের দোয়ায় আরো খুব ভালো থাকতে চাই আমি। বলো দাদা, তোমরা খুব খুব ভালো আছো তো? হ্যাঁ একেবারে আমরা ভালো আছি। এবং আমাদের পারভেজ মেহবুব মেহবুব ভাই আছেন, এনার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, ইনি তোমার একনিষ্ঠ ভক্ত। পারভেজ মেহবুব ভাই সাইন ভাইয়ের উদ্দেশ্যে কি প্রশ্ন রাখবে তুমি? দাদা প্রশ্ন রেখেছিল, তাও প্রশ্ন শুনতে চাই এখনো আমি। হ্যাঁ, আর শুনতে চাই, মেহবুব ভাই আমি তোমার। শুনতে চাই। হ্যাঁ, আমি হ্যাঁ শুনতে বলো। বলছি যে, শুনবে তো, সকল প্লেয়ার একটা রোল মডেল থাকে। আমি চাই তোমার রোল মডেল কে, মানে কার দিকে তুমি মানে এই খেলার জগতে এসছো, কার দিকে? খেলার জগতে নিজের একটা মানে বললাম প্রথমেতেই, নিজের একটা টেকনিক থাকলে, নিজের একটা তোমার হ্যাঁ, সেটাই পারফর্ম ভালো মানে। দেখালে, নিজের একটা হুম, আর কি পারফরমেন্স দেখায়। এর কাউর হ্যাঁ দেখাগত না। যে তোমার যে স্কিল গুলো বলছো, তো হুম তোমার রোনাল্ডো আছে, মেসি আছে, এদের থেকে ফলো একটা কোনো স্কিল শিখে নিলাম, মাথার মধ্যে কোনো একটা ক্যাচ করে নিলাম যে এটা এটা করলে এটা হতে পারে। হুম। আর যেহেতু আর তার আমি বাইরে জগতে যখন পাওয়ারবল জগতে বাইরে যখন বেরোই, আমি খুব বেশি দিনের নয়, আছে অনেক বড় বড় প্লেয়াররা, তারা অনেক পুরাতন, কিছুদিন আগে একজনের আহ ইন্তেকাল হয়ে গেল আর কি, জওহরদার। এনারা সব বহুত পুরাতন প্লেয়ার। আমি বেশি দিনের বলবো না, আমি 2 বছর কি 1 বছর হলো এই পাওয়ারবল জগতে আর কি আমার নামটা ছড়িয়েছে। আর ওকে। খেলার, এই যে পাওয়ার বল খেলার এই যে তোমার টেকনিক যে শিখতে গেলে, প্রথমত আমার কাছে একটা তোমার পরামর্শ আছে যে বড় টিমে কোনো খেলতে হবে, চান্স পেতে হবে। একটা বড় টিমে খেলতে গেলে তার টেকনিক বুঝবে, তার কোনো উম বড়, আমার যেমন আমার টিমে ছিল জগাদা, আমার টিমে যেরকম ছিল জগাদা, তার হাত ধরে আমি আর কি তোমার পূর্ব মেদিনীপুর লাইনটা অনেক খেলেছি, ফাইনালও খেলেছি অনেক। বাবুলদা তুমি কিছু আচ্ছা কোশ্চেন মেহবুব করলে ভাই, করো। সাইন ভাই যেহেতু একটা সাইন ভাই হুম যেহেতু একটা পপুলারিটি প্লেয়ার, ইতিমধ্যে কিন্তু হুম 201 জন অনলাইনে লাইভ দেখছেন, পরবর্তীকালে আরো দেখবেন। আর তারা কমেন্ট করতে কিন্তু শুরু করেছে। আমি কমেন্ট গুলো নিয়ে নেবো। আহ, একটা ভাই কমেন্ট যে বাবুল্লাহ কোথায়, এটা আশরাফুল ভাই। দেবপ্রতাপ রাহুল সাইন্দা ইস হুম। নেইমার। লাইক আচ্ছা আচ্ছা নেই মার। আচ্ছা, লাইক নেইমার। ঠিক ঠিক ঠিক, সাইন্দা সেটা কেমন আছো? সাইন্দা কেমন আছো? আরিফ ভাই বলছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আহ, তুমি ভালো আছো? ব্রোকেন আরিফ। শেখ নূর ভাই বলছেন লাইভটা ঠিক জমছে না, ঠিকঠাক কোশ্চেন করো। ঠিকঠাক তো কোশ্চেন করছি তো, তুমি আমাদের উপদেশ দাও, অবশ্যই করবো। তরিকুল মোল্লা বলছেন লাভ রিয়াক্ট দিয়েছেন। আহ, সাইদ খান, ইনি সম্ভবত আমাদের একজন অরিজিনাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমান। কেমন আছো সবাই, এরকম বলতে চাইছেন। যাই হোক, পারভেজ ভাই পরবর্তী কোশ্চেন কি রাখবে তুমি? হুম, প্রশ্ন আমি করেছি অনেক, একটা প্রশ্ন করি যে সবচেয়ে প্রিয় ফুটবল স্টার কে তোমার? ফুটবল স্টার, হুম, মানে সবচেয়ে প্রিয় ফুটবল স্টার হচ্ছে রোনাল্ডো। বিদেশিয়ানের রোনাল্ডো। মধ্যে বলতে চাইছে, হ্যাঁ। কেন, তার হুম হুম হাইটও হুম আছে, ওকে। তার ফিগারও আছে, ওই জন্য আমি হুম তাকে পছন্দ করি। সাইন ভাই, এবছরে তো তুমি তো অনেক টুর্নামেন্ট খেলেছো এবং খেলবে। এই বছরে সব থেকে সেরা টুর্নামেন্ট তোমার কোনটা? তোমার চোখে, মানে তুমি যে মাঠ কটা খেলেছো আর কি এখনো পর্যন্ত? এবার এখন তো আমি বলতে পারবো তোমার ময়নাতে পাখি ভান্ডার চকের টুর্নামেন্টটাই বলবো, যেটা ফাইনাল খেলেছিলাম। বাকি আচ্ছা ভান্ডার আচ্ছা। চকে যেটা তোমার আহ, 6টা বাইকের টুর্নামেন্ট হয়েছিল, কালাম দত্ত ওখানে চোট হয়ে গিয়েছিল। ওকে। তা সাইন ভাই, কয়েকদিন আগে তুমি আজমিরে গিয়েছিলে, তুমি কি সপরিবারে গিয়েছিলে আজমিরে?
আজমিরে সপরিবারে যাইনি, আমার একটা বন্ধু আছে, বন্ধুর সাথে আমি গিয়েছিলাম। আমরা দুজনে ঠিক করেছিলাম যে একটু বাইরে ঘুরতে যাব। একেবারে। হ্যাঁ, আর তুমি যখন মাঠে খেলতে নামো আর সাইন সাইন করে সমস্ত দর্শক বা তোমার ফ্যান ফলোয়াররা যখন তোমাকে উৎসাহিত করে, মনের মধ্যে কেমন তোমার প্রাউডফুল হয়, কেমন লাগে সেই মুহূর্তটা? খুবই ভালো লাগে। মনের মধ্যে তো একটা ভালোই লাগে যে আমার জন্য এত দর্শক আমাকে ডাকছে। আমি তাদের মতো কি ভালো পারফরমেন্স দেখাতে পারবো কি না, সেটা আমার একটু টেনশন হয়। টেনশন হয় না ওটা বলবো না, তোমার কি টেনশন একটু হয়। বলুন। তোমার কি কখনো কি মনে হয় না যে এদের জন্য কিছু করা? যেমন অনেক ফুটবলে আমরা দেখি অনেক প্লেয়ার সোশ্যাল ওয়ার্ক করে, হয়তো তোমরা মিনি ফুটবল আর ফুটবল তো এক নয়, তারপরেও হুম। তোমার কি কিছু মনে হয় না যে আমাদের একটা ভক্তকুল আছে, একটা জার্সি দেবো, একটা প্যান্ট গিফট করবো? হ্যাঁ, কি বলবে এই ও বিষয়ে? আমি সত্যি কথা বলতে এটা লাইভের মধ্যে বলা যায় না, তবুও বলছি আমি যে যে মাঠে যে জিনিসটাই পেয়েছি না কেন, ম্যান অফ দ্য ম্যাচ আমি আজীবন পর্যন্ত ঘরে নিয়ে আসতে পারিনি। ফার্স্ট টুর্নামেন্টে কোনো ম্যান অফ দ্য ম্যাচ পেলে আমি কোনোদিন ঘরে আনতে পারিনি। কোনো বাচ্চা থাকলে, কোনো ভালো লোক যদি এসে আমাকে কোনো কথা বলে, আমি দিয়ে দিই তাদেরকে। আমি খেলার জার্সি প্যান্ট বলতে তোমার আমাদের এলাকার ছেলেদের জন্য নিয়ে আসি। আমাদের এলাকার ছেলেরা তোমার আমার কাছ থেকে চাই, দাবি দেওয়ার আগে আমি দিয়ে দিই তাদেরকে। আমাদের পাড়ার ছেলেরাও আমাদের খুব ভালোবাসে এই পাওয়ার বলের জন্যই। অ্যাকচুয়ালি যাই হোক, সাইন ভাইয়ের উদ্দেশ্যে অনেক কমেন্ট আসছে, আমি পুরো কমেন্ট হয়তো নিতে পারবো না। ফিরোজ মোল্লা বলছেন সুন্দর। শেখ ইব্রাহিম, তুমি চেনো? তোমাদের নামে একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সাইন সুরাজ আক্তার গ্রুপ। আসসালামু আলাইকুম। শেখ ইব্রাহিম ওয়ালাইকুম বলছেন আসসালাম। তারাবির সময় হয়ে গেছে। হ্যাঁ, তারাবির সময় হয়ে গেছে, আমাদের বলতে হবে না, আমরা ঠিক সময় অনুষ্ঠান শেষ করে দেবো। তারাবির শেখ সময় তো আলম, এখন বাকি আছে তো। হ্যাঁ শেখ আলম ভাই বলছেন কি গো কেমন আছো? ইনি হচ্ছে জলচাক ইসলামিয়া সংঘের একজন কর্মকর্তা, পাওয়ার বল ফ্যান। সুমেন ভাই বলছেন ভালো আছি দাদা আলমদা। হ্যাঁ, ফুরকায়েত ভাই বলছেন আমার দেখা সেরা প্লেয়ার সাইন্দা। ওকে। লাগবে থ্যাংক দাদা। ইউ। আবার পাওয়ার বল জগতে তুমি ভগবান সাইন্দা, না ভগবান কেউ নয়, ভগবানের সঙ্গে কারোর তুলনা হয় না, এটা ভুল বলবেন। হ্যাঁ, উম, শেখ শেখ নাজবুল হোসেন ভাই বলছেন সাইন্দা খুব ভালো। সাইন্দা বাবুল্লাহ ভালো আছে, হ্যাঁ ভালো আছে বলে তো লাইভটা করছি। সুজয় মন্ডল, আমাদের বাপিদা, এটা হাওড়া জেলার পাওয়ার আজ বলের স্পন্সর বাপিদা। আচ্ছা আচ্ছা, আতিকুল্লার সাইন্দা খেলেনি না, এটা এখন দেখুন না, মিনি ফুটবলটা তো এখন একটা পেশাদার অ্যাঙ্গেলে চলে গিয়েছে, সুতরাং কে কখন কোন দিকে খেলবে সেটা বলা যায় না। মেহবুব ভাই পরবর্তী কোশ্চেন কি রাখবে হ্যাঁ, সাইন্দার একটা কথা উদ্দেশ্যে? আমি বলে দিয়ে, একটা কথা আমি বলছি। হ্যাঁ, যে হ্যাঁ, আতিকুলদার বলো বলো। বিষয়ে বলছো, হুম। আতিকুলদার যে বিষয়ে বলছো, আতিকুলদা এখন পাওয়ার বল জগৎ থেকে সরে গিয়েছে। উনি এখন হ্যান্ড ওভার করেছে একেবারে তোমার জগা দেখে। হুম, হুম। জগাদাকে তো যে হুম, সমস্ত অডিয়েন্স জানেন না তারা জেনে নিন, আতিকুল্লাহ আতিকুর রহমান তিনি কিন্তু আর পাওয়ার বল জগতে নেই। সেই টিমটা এখন চালাচ্ছে আমাদের জগাদা, ওনার টিমের যে ডিফেন্ডার খেলে সে জগাদা। মুশিবুর রহমান সাইন ভাই, তুমি গোলকিপার। দক্ষিণ 24 পরগনা কটা ম্যাচ খেলে বলো? তোমার 24 পরগনা আসতে চাও না কেন? আসতে চায় না বলতে অনেক দূরের পথ, অনেকেই বলে। আমি ঠিক করেছি ঈদ পর থেকে তোমার খেলতে যাবো 24 পরগনা, অনেক কটা কন্টাক্টও নিয়েছি। তোমাকে বাবুলদা আমি নাহলে ইনবক্সে কোনো ডেট বলে দেবো এখন। একেবারে, তা 24 পরগনা যারা সমর্থক আছে তারা কিন্তু খুশি হতে পারে, কারণ আমরা দেখেছি আমাদের রফিকুল্লার মাঠে চব্বিশ সাইন পরগনা সুরজ বাবুলদা আমার সাইন ভালোবাসার আক্তারদের যখন অনেক মানুষ আছে। 24 পরগনা আমাকে, আমার ভালোবাসার অনেক মানুষ আছে, কিন্তু আমি যেতে পারি না। তারাও চায় যে আমার বাড়ি আসতে, কিন্তু আমি তাদেরকে বলি, তারাও আসতে সাইন, পারে না। কিন্তু বলুন। একেবারে সাইন ভাই, তুমি যখন 24 পরগনার একটি মাঠে খেলতে এসেছিলে, ভাটার মাঠ রফিকুল্লার মাঠে, তোমরা সেকেন্ড রাউন্ডে হেরে গিয়েছিলে, দর্শকদের ক্রাউড, দর্শকদের উদ্দীপনা কিরকম ছিল, কি লেভেলের খুবই ছিল? ভালো, খুবই ভালো দর্শক ছিল, কিন্তু অ্যাকচুয়ালি সে মাঠে আমরা যখন খেলতে যাই, আমাদের যাওয়ার টাইমটা ঠিক ছিল না। আমরা ঠিক টাইম মতো একেবারে। পৌঁছাতে পারিনি, আমাদের প্রচুর জার্নি হয়ে গেছে ওই ডেটেতে। ওকে, মেহবুব ভাই কি কোশ্চেন রাখবে? একটা কোশ্চেন রাখবো, মানে আমাদের সাইনদা তো অনেক মাঠ খেলেছে, ওনার সেরা মাঠ কোনটা, যে সেই মাঠটা খেলে উনি সবথেকে আনন্দ পেয়েছে সবথেকে?
আমার সবচেয়ে বেশি আনন্দ তো আমি পেয়েছি তোমার মেদিনীপুরে বল্লুক মাঠ আছে, যেমন হুম। তোমার আমাদের হাওড়া জেলার মধ্যে একটা মাঠ আছে কাঁকড়াপাড়ার মাঠ, খুবই ভালো লাগে ওসব মাঠ খেলতে। সাইন দা, সাইন ভাই, ভাই বলছি আমার থেকে অনেক ছোট। আহ, তুমি এবছরে সম্ভবত একটা ফ্রি ম্যান অফ দ্য টুর্নামেন্ট জিতেছিলে, ওটা হচ্ছে আপনার সম্ভবত টিকিয়া পাড়াতে। টিকিয়া হ্যাঁ পাড়াতে ঠিক আছে। ওখানে যে, হ্যাঁ, যিনি হোস্ট ছিলেন তিনি বললেন, সাইন এবছরের তোমার সব থেকে বড় ব্যক্তিগত পুরস্কার কি এটা? তুমি বলেছিলে হ্যাঁ। ওই মাঠে খেলে কেমন লেগেছে বলো? ওই মাঠে খুবই ভালো লেগেছে, কিন্তু তোমার আমি বলছি ওই মাঠে আরো ভালো পারফরমেন্স দেখালে খুব ভালো ছিল। মানে তোমাদের সঙ্গে যে টিমটা পড়েছিল পাঁচতারা কাছের টিমটা, তারাও যেমন পায়ে খেলে, তোমরাও তেমন পায়ে খেলে। হাড্ডাহাড্ডি একটা ম্যাচ কিন্তু আমরা দেখেছিলাম, মনে পড়ে সাইন হ্যাঁ ভাই তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাক সার্কাসের টিমটা খুবই ভালো টিম। কিছুদিন আগে বাগনানে তারা ফাইনালও খেলেছে। আর পাক ওকে। সার্কাসের টিমকে নিয়ে আমিও অনেক জায়গায় খেলেছিলাম। আমি পাক সার্কাসের টিমের যে হেড ছিল তাকে নিয়ে আমি টিম করেছিলাম। তিন তিন চার মাঠ খেলেছি, হলদিয়া টুর্নামেন্ট খেলেছি, মেদিনীপুরেও টুর্নামেন্ট খেলেছি। কিন্তু গত গত সপ্তাহ আগে তোমার বাগনানে সবুজ সংঘ যেটা মুন্না দ্বারা চ্যাম্পিয়ন হলো, হ্যাঁ ওই মাঠে হুম তোমরা হ্যাঁ, বাগনান সবুজ সংঘ। ওখানেও খেলেছিলে। হ্যাঁ, আমি ফার্স্ট টুর্নামেন্ট খেলে মুন্ডার আর কোয়ার্টার আর সেমি খেলেনি। অন্য মাঠে। আমার একটা অন্য হুম কোচ হুম। ছিল, সে ওদিকে চলে গিয়েছিলাম। তো আমাদের পাক সার্কাসের দেখেছি। ওকে। টিমটা আমাদের এই এরিয়ার মধ্যে খুব ভালো টিম। আচ্ছা সাইন ভাই, একটা কোশ্চেন, যদিও কোশ্চেনটা আমার করা উচিত নয়, তারপরেও বলছি। এখন মিনি ফুটবল বা পাওয়ার বল বা রবার বল বেশ জনপ্রিয়। কর্মকর্তাদের সঙ্গে প্লেয়ারদের কিরকম একটা মিল থাকা দরকার বলে তোমার মনে হয়, যাতে কর্মকর্তারাও টিম করতে পারে, প্লেয়াররাও নিশ্চিন্ত মনে খেলতে পারে? দেখো, কর্মকর্তাদের আর প্লেয়ারদের মধ্যে একটা ফ্রেন্ড সম্পর্ক থাকলেই খুব ভালো হয়। যেহেতু আমার সাথে আতিকুলদার সাথে খুব ক্লোজ ফ্রেন্ডের মতন একদম সম্পর্ক ছিল, এটা অনেকেই দেখেছে, অনেকে জানে। আর আমি আমি জানি। এটাই বলতে চাই, কর্মকর্তাদের সাথে ফ্রেন্ডশিপটাই করা ভালো, ফ্রেন্ডের মধ্যে থাকা ভালো। হুম, পারভেজ মেহবুব ভাই, সাইন এই মুহূর্তে কিন্তু বেশ কি একটা পপুলারিটি প্লেয়ার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে 454 জন অনলাইন প্রোগ্রাম দেখছেন এবং কমেন্টে তারা কিন্তু বন্যা বইয়ে দিচ্ছেন। বিশ্বজিৎ আদক, তিনি একজন কর্মকর্তা, নীল ব্রিগেডে, তিনি কিন্তু একটা উপদেশ দিয়েছেন, সাইনের মধ্যে অসাধারণ নৈপুণ্য আছে, আরো ধৈর্যশীল হয়ে খেলতে হবে এবং অহংকার করবে না এবং অনেক বড় প্লেয়ার হবে। এই কমেন্টের রিপ্লাই তুমি কি দেবে সাইন লস্কর ভাই? রিপ্লাই তো আমি আবার পড়ে নি এটাই। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমি ওটা তো বিশ্বজিৎ কমেন্ট কমেন্টে দেবো। চলে সাইন গেল। ভাই, তোমার প্রিয় পাওয়ার বল প্লেয়ার কে? তোমার প্রিয় পাওয়ার পাওয়ার বল বল প্লেয়ার, খেলোয়াড় কে সেটা জানতে চাইছেন অভিজিৎ ভাই। পাওয়ার উনি বল বলে প্লেয়ার দিয়েছেন, বলতে উনি হুম, জগাটাকে তো বললে তো। হ্যাঁ, পাওয়ার বল তো তোমার জগাদাকে বলবো। কিন্তু কথা হলো, আমি যখন পাওয়ার বল টুর্নামেন্ট অতটা খেলতাম না, ছোট ছোট জায়গায় যে যখন টুর্নামেন্ট খেলতাম, আমার জনপ্রিয় আমার পাওয়ার বলার লাগতো কালাম দাকে। কেন আমি কালাম দা তার একেবারে। খেলা অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় তোমার ওনার সামনাসামনিও আমি মুখোমুখি অনেক পড়েছি। আমার জনপ্রিয় পাওয়ার বলার লাগে আমার কালাম দাকে। আচ্ছা, মুর্মু ভাই একটা কমেন্ট করেছে, পারভেজ ভাই, পাওয়ার বল বা ঢালাই বলের নিয়ম বলে যদি একটু বলেন। মেহবুব ভাই, এটা একটু বিস্তারিত ভাবে তুমি গুছিয়ে বলে দাও, পাওয়ার বলটা বা ঢালাই বলটা কি? পাওয়ার বল বা ঢালাই বল বা ধাপস বল সবই একই, একটা একটা ওকে, 5 নম্বর বল যেটা ছোট মতো। এর নিয়ম কিছু নেই, যে দল যেরকম নিয়ম করে সেটাই সেখানে হয়। তবে এখন তো আমাদের ফুটবলের ফুটবলের নিয়ম অনুকরণে, মেনে খেলতে হুম, হয়। হ্যাঁ, ফুটবল নিয়ম হচ্ছে এখন এখন আপাতত ফুটবলের নিয়মে হচ্ছে সব রকম নিয়ম। ফাউল থেকে শুরু করে এখন অনেক উন্নতি হয়েছে। আগে এত ফাউল ছিল না, এখন গায়ে হাত দিলে ফাউল, সেটা খুব ভালো দিকে যাচ্ছে। ফাউল, তাছাড়া যে ব্যাক হ্যাঁ, পাস গুলো আগে কর্নার, আগে যখন খেলা হতো গোলকিপার একদম ব্যাক একদম পাস একদম। ধরে নিতে পারতো, এখন হ্যাঁ গোলকিপার ব্যাক হ্যাঁ, পাস এখন ধরে সব নিতে পারছেন না। না অনেক না, জায়গা পারছে তো না ব্যাক পাস। ফুটবলের মাঠ নেই যে। আর না 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 না। মুর্মু ভাই, এটা গ্রাম অঞ্চলের খেলা, আর হুম 5 সাইড 7 সাইড বেশিরভাগ টুর্নামেন্ট গুলো হয়।
আর সব জায়গায় তো হয়। ফুটবলের মাঠ হুম নেই, ফুটবলের অনুকরণে টুর্নামেন্ট গুলো হয় মানুষকে বিনোদন দেওয়ার জন্য। হুম এবং বেশ কিছু প্লেয়ার এই পাওয়ার বল বা মিনি ফুটবল বা রবার বলের উপর তারা কিন্তু জীবিকা নির্বাহ করে। আশা করি আপনি জীবনের আপনার করছে। উত্তর পেয়ে গিয়েছেন। মেহবুব আমি ভাই, পরবর্তী আমি একটা কোশ্চেন প্রশ্ন সাইন ভাইয়ের করছি। উদ্দেশ্যে কি রাখবে? হুম হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যে সবাই বলে সাইন সুরাদ আক্তার একটা জুটি, এই জুটিটা কিভাবে জানতে? ছুটিটা বলতে আমি এখানে একটা খোলাখুলি কথা দাদা বলি যে সাইন সুরাজ আক্তার নিয়ে তো একটা টিম গঠিত হয়েছিল, টিমে তোমার খেলাও হয়েছে। তো আমি কিছু বছর চুক্তিতে খেলছিলাম, বছর চুক্তি শেষ হয়েছে তোমার 2023-এ কমপ্লিট হয়ে গেছে। শুনছেন বাবুল দা? হ্যাঁ, বলো বলো, তুমি বলো। মেহবুব ভাই কেটে গেছে, আসবে, তুমি বলো। 2023-এ তো আমার পাওয়ার বলে তোমার বছর কন্ট্রাক্ট চুক্তি শেষ হয়ে গিয়েছে। তো 2023-এ আমি ভাবনা চিন্তা করে দেখেছি যে আমার একটা নিজের টিম থাকুক। আমার এলাকার এদিক থেকে অনেক হাওড়া জেলার ছেলেরা ভালো ভালো ছেলে আছে খেলে, তাদেরকে নিয়ে আমি একটা তোমার টিম করতে চাই। আর অলরেডি টিম করেছি, একটা ফাইনালও খেলে নিয়েছি। আগামী দিনে আমি এদেরকে নিয়ে আমি বাইরে খেলতে যাব। তা তোমাদের টিমের প্লেয়ার গুলোর নাম একটু শুনি, আমি জানতে চাইছি মানে কারা টিমের খেলছে এখন নতুন টিমটা। টিমের প্লেয়ারের ছবি আমি দিয়ে দেবো, কিন্তু তোমার নামটা একটু রাজে রাখছি আমি। ওকে, ও আচ্ছা। নামটা সিক্রেট রাখতে চাইছেন। উনি কিন্তু বলে দিয়েছিলেন, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন ওপেন ক্যামেরাতে, যে যে ওনার এলাকার প্লেয়ারদেরকে নিয়ে ও পরবর্তী সাইন দা টিম হবে, সেটা আমরা হুম দেখতে পারি। তাই তাই তো সাইন ভাই? হ্যাঁ, জি জি জি। আর আচ্ছা, কিছু আক্তার কমেন্ট নিয়ে নি। সুরাজ আক্তারদের সাথে হ্যাঁ, আমি বলো বলো বলো। ওটা না, সুরাজ আক্তারদের সাথে আমি খেলবো, কিন্তু একটা মাসের মধ্যে তোমার 15টা আমার টুর্নামেন্ট থাকবে, কি তোমার 10-12টা ওদের টুর্নামেন্ট থাকবে। এভাবেই আমি তোমার টিম চালাবো। আমারও টিম মাঠে খেলুক, এটা আমি চাই যে আমাদের এলাকার সাইন ছেলেরা ভাই খেলবে চাইছে না। যে গুড গুড ডিসিশন, সিদ্ধান্তকে আমরা স্যালুট জানা। সাইন ভাই ভালো। চাইছে যে হুম ওনার গ্রামের বা ওনার এলাকার একটা টিম থাকুক বা একটা ক্লাবের টিম থাকুক, যাতে ওনার হাওড়া উনি যে অঞ্চলে থাকে সেই অঞ্চলের নামটা উজ্জ্বল হয়, এবং পরবর্তীকালে যখন হুম বড় বড় টুর্নামেন্ট হবে, বড় বড় গেম হবে, তখন যে টিমে ডাক পড়বে সেই টিমে খেলবে। তাই তো সাইন ভাই? জি 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 জি। আমরা সুরাজ আক্তারদের টিমেই একদম। খেলবো বড় টুর্নামেন্টে, এটাই হ্যাঁ, আমি বলছি। একেবারে। হুম। এরকম এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সাইন ভাইকে আমরা সত্যি স্যালুট জানাই। প্রত্যেকটা প্লেয়ার আমরা যেন এই সিদ্ধান্তটা করে, তাহলে কি হয়, অনেক জুনিয়র প্লেয়াররা উপকৃত হবে। মানে একটা সিনিয়র আমাদের প্লেয়ার যখন একটা এদিকে জুনিয়র টিমের সঙ্গে খেলবে, হ্যাঁ আহ, হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। একটা সিনিয়র প্লেয়ার যখন একটা জুনিয়রদের সঙ্গে খেলবে, তাদের কিন্তু মনের উৎসাহটা অনেক বেড়ে যাবে। মেহবুব ভাই কি বলে এই বিষয়ে? একদম একদম, কিছু নতুন প্লেয়ার উঠবে, এরকম ভাবে নতুন প্লেয়ার একেবারে। কিছু উঠবে। আমাদের এখানে কিছু নতুন প্লেয়ার তো উঠেওছে, এখন নাম তোমাদের হয়তো কানে যায়নি। কিছুদিন একটা প্লেয়ার উঠেওছে তোমার, পলু, নাম শুনেছেন? হ্যাঁ, বলো না, বলো। পলু পলু তোমার পুলু, যে হ্যাঁ হ্যাঁ, পুলু পুলু পুলু, পুলু ব্রিগেড, হ্যাঁ আমি দেখি শুনেছি। পলু পুলু ফরওয়ার্ড খেলে ব্রিগেড, যে, হ্যাঁ 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 হ্যাঁ। আগামী দিনে আমি ওকে নাম, নিয়েই তো খেলতে যাবো ডায়মন্ডে। পুলু ব্রিগেডের নাম শুনেছি, পুলু ব্রিগেড। পলু ব্রিগেড। হ্যাঁ আমি দেখছিলাম সেবার। তো তো মেহবুব ভাই, তুমি একজন প্লেয়ার এবং একজন টিমের কর্মকর্তা, এই সাইন ভাইয়ের সঙ্গে লাইভ আড্ডা এসে তোমার কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, একটা একটা অন্যতম বড় স্টার এখন সাইন ভাই আমাদের, তা ওনার সাথে কথা বলে সত্যি খুব ভালো একেবারে। লাগছে। একদম। আর সাইন ভাইয়ের মধ্যে সব থেকে বড় জিনিসটা হচ্ছে কিন্তু উনি কিন্তু সবার সঙ্গে সহজে মিলে মিশে যান। এটাই হচ্ছে ওনার সব থেকে বড় প্লাস পয়েন্ট। ওনার মনে কিন্তু কোনো অহংকার নেই, নিজেকে কি কোনোদিন কিন্তু অহংকারের চাদরে তিনি মুড়ে রাখেননি। একটা প্লেয়ারের সব থেকে বড় গুণ হওয়া উচিত, এটা আমি মনে করি। কি বলবে মেহবুব ভাই? একদম নিশ্চয়ই, নিজের নিজের নামের শুভেচ্ছা রাখছে, সাইন মানে উজ্জ্বল, সে উজ্জ্বলটাও উনি ওনার ব্যবহারও দেখাচ্ছে যে উজ্জ্বল নিজেকে উজ্জ্বল করে গেছে, তাই মানে নামের সুবিচার তিনি তার ব্যবহারে প্রকাশ করছে। একেবারে। হলদিয়ার সব থেকে ভালো মাঠ কোনটা? আব্দুল শেখ আবু হুম রক্স ভাই বলছেন, সাইন হুম ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছড়েছেন। অনেক কমেন্ট আছে, কিন্তু সমস্ত কমেন্ট তো নেওয়া সম্ভব নয়। 437, হুম। 400, 450 জন অনলাইন দেখছে। বলো, হলদিয়ার হলদিয়ার মাঠ সব থেকে সেরা বলতে মাঠ তোমার কোনটা? হলদিয়া সবই মাঠ ভালো, আবার সবই মাঠ ওরকম ধরা যায়, কিন্তু হলদিয়ার টুর্নামেন্ট যদি বলো তো মহতী সংঘই আগে আছে। একেবারে।
অমিত দাস। সাইন ভাই কয়েকদিন আগে তুমি সেই মাঠে ছিলে না, তোমার যারা সতীর্থ ছিল ওই হাওড়া বন্ধু মিলন সংঘের মাঠে তারা চ্যাম্পিয়ন হয়েছে, আক্তার সুরজরা খেলেছিল। ওই ক্লাবের কর্মকর্তা অমিত দাস ওরফে বামাদা, বাবুলদা আমাদের ভুলে যাচ্ছ নাকি? আহ ওই মাঠে তুমি কি কোনোদিন খেলেছো সাইন ভাই? তুমি লাইভ দেখছিলে যদিও, বন্ধু মিলন সংঘের মাঠ, দাসনগর। শুনতে পাচ্ছি না, ভয়েস মেহবুব ভাই আটকে পরবর্তী যাচ্ছে। কোশ্চেন কি রাখবে? বলুন। একটা প্রশ্ন বলি, রমজান মাসে কি পুরো খেলা বন্ধ আছে নাকি খেলা চলছে তোমার? রমজান মাসে খেলা বন্ধ বলতে তোমার শরীরেরও খেয়াল রাখতে হবে, আবার টুর্নামেন্ট না খেললে আবার মেন কথা এখন পা কথা বসে যাবে। হচ্ছে হুম। এখন সোশ্যাল নেটওয়ার্কের তোমার পরিস্থিতি পড়ে গিয়েছে। আমি যদি নাও খেলতে যাই, কথা বলেন, ও কিছু হবে না, নেটওয়ার্কের প্রবলেমে হবে না। তো আমি যদি নাও খেলতে যাই, অনেকে কমেন্ট আসে যে দাদা এদিকে খেলতে আসুনি, আবার এদিকে কমেন্ট আসে কি দাদা এদিকে আসছো না কেন, কিছু প্রবলেম আছে নাকি, কোনো কর্মকর্তার সাথে প্রবলেম আছে নাকি। ওই জন্য আমার কোনো কোনো দিন মনে হয় যে আজকের দিনটা আমি বসবো না, আজকের দিনটাও খেলতে চলে যাই, নাহলে কোনো কমেন্ট আসবে, কোনো খারাপ বিবেচনাও আসবে, কোনো ভালো বিবেচনাও আসবে, সে সেদিক ফলো করে আমি খেলতে চলে যাই। কিন্তু কথা হলো এখন রমজান মাস, রমজান মাসে বেশি খেলাও যাবে না। আর আমি রমজান মাসে গোটা 7টা 8টা তোমার টুর্নামেন্ট ধরে রেখেছি, যেমন 2 তারিখ থেকে স্টার্ট করব। কালকেও একটা টুর্নামেন্ট আছে, কালকে তোমার রাধামণি টুর্নামেন্ট আছে, কালকে টুর্নামেন্ট আমি যাব খেলতে। কালকের কি ঘরের টিম নাকি ঘরের ঘরের টিমে টিম যাবে? না, কালকে তোমার সুরাজ আক্তারদের সাথে কালকে খেলতে যাব। আচ্ছা। দাদা সাইনকে জিজ্ঞাসা করো মিনি জগতের সেরা টিম কোনটা, প্লিজ। এভাবে বলা যায় না, মিনি সবাই সেরা টিম। সবাই সেরা টিম, পাওয়ার বল যে ফুট হ্যাঁ, টেনিস ফুট টেনিসে সবাই ভালো টিম, কোন মাঠে কে ফাইনাল খেলে দেবে কেউ বলতে পারবে না। একেবারে। আব্দুল আহাদ আপনি ভাই বলছেন হাওড়া জেলা সব থেকে ভালো প্লেয়ার কে? সাইন ভাই বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার আসবেন। সাদ্দাম মোল্লা লাভ রিয়াক্ট দিয়েছেন, সাইন ভাই কোথায় গেল? সাইন লস্কর ভাই। হুম, ফাইম সাইনদা কেমন আছে? সাইনদা কেমন? সাইনদা তো বিচ্ছিন্ন হয়ে গেল। সাইন বিচ্ছিন্ন। ভাই কোথায় গেল? সাইন ভাই নেটওয়ার্ক সমস্যা। নেটওয়ার্কের সমস্যা তোমার কারেন্ট আমাদের চলে গেল দিকে সাইন বিদ্যুৎ ভাই। চমকাচ্ছে দাদা। হ্যাঁ, তা হ্যাঁ, বিদ্যুৎ আমরা চমকাচ্ছে অনুষ্ঠানটা প্রচুর। কন্টিনিউ করবো না, আর 5 মিনিট রাখবো, লোডশেডিং হয়ে গেছে। যাই হোক, হুম, সরফরাজ লস্কর, সাইন দা বিগ ফ্যান। 497 জন অনলাইন, ভাবতে পারো মেহবুব ভাই। সত্যি অপূর্ব একটা। আর আমি একটা সাইন ভাইকে প্রশ্ন করব যে অনেক ম্যাচ খেলেছো, সবথেকে কড়া প্রতিপক্ষ কে ছিল তোমাদের দলের সাথে? খেলা হচ্ছে খুব হাড্ডাহাড্ডি খেলা, সবথেকে তোমার মনে হচ্ছে সবচেয়ে সেরা প্রতিপক্ষ কোন দলটা হচ্ছে তোমার? দেখো প্রথমত আমি এসবের মধ্যে আমি বলতে চাই একটাই কথা। তো প্রতি মাঠে তো টুর্নামেন্ট খেলতে হয়, অনেক মাঠে আমি টুর্নামেন্ট হুম। খেলেছি। অনেক মাঠে টুর্নামেন্ট খেলতে খেলতে তোমার যে কোনো একটা টিম তো প্রতিদ্বন্দ্বিতা খুব ভালো টুর্নামেন্টই হবে, কি তোমার ভালো টিম হবে, হ্যাঁ। তাদের সাথে তো মুখোমুখি হুম। হয়। এবার অনেক মাঠে হ্যাঁ, অনেকজন আছে, কার নামটা তোমাকে বলবো বলো। এদিকে তোমার শক্তিশালী টিম তবু একটা তো। কালামদারাও আছে, এদিকে শক্তিশালী টিম তোমার হুম। কোবরারাও আছে, আরেক দিক থেকে তোমার শক্তিশালী টিম আছে, গোপাল বচ্চনরাও আছে, রিজিবুল দা তো আছেই, অনেকেই তোমার কা- পাওয়ার বল জগতে বললাম বাহ। না তোমাকে আগে যে ফুট টেনিস বল কে কখন কোন মাঠে ফাইনাল খেলবে বোঝা যাবে না। আচ্ছা সাইন একদম ভাই, একদম। তুমি তো একজন লড়াকু সৈনিক, সেটা আমরা যারা তোমার খেলা দেখেছি এবং সবাই সেটা স্বীকার করবে। বিপক্ষ দলের তুমি যখন খেলতে নামো, বিপক্ষ দলে যদি একটা কোনো দীর্ঘদেহী স্ট্রাইকার বা ডিফেন্ডার থাকে, তখন তুমি সেটা কিভাবে সামলাও? সামলাই বলতে তোমার তাকে কিভাবে বিট তাকে কিভাবে বিট করার চিন্তা ভাবনা করো? এই কোশ্চেনটা আমার মাথায় ঢুকছে না। কথা হলো আমাকে পাওয়ার বল, স্কিল দিয়ে স্কিল দিয়ে না, বুদ্ধি দিয়ে না, স্পিড দিয়ে? অবশ্যই নিশ্চয় স্কিল দিয়ে, কারণ আমরা দেখেছিলাম পাক সার্কাসের সঙ্গে। হ্যাঁ, আমি একটাই কথা পাক বলছি সার্কাসের বাবুদা। বলো বলো বলো। বলো, বলো না, আপনি বলো পাক পাঁচ সার্কাসের টাকা। টিমটার সঙ্গে যখন তোমাদের খেলা পড়েছিল,
এখন কিন্তু পুরো 50-50 গেম হচ্ছিল, ও কেউ কাউকে কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়ছিল না। এখন তুমি আর আক্তার দুজনে কিন্তু শর্ট হাইটের খেলোয়াড়, এত সুন্দর একটা টাচ খেলে নিলে, কিন্তু বিপক্ষ দলের যিনি ডিফেন্ডার খেলছিলেন তোমাদেরকে আটকাতে পারলো না। সম্ভবত তুমি গোল করেছিল ওই মাঠে, মনে পড়ে তোমার আক্তারের হ্যাঁ টাচ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি সেটাই বলতে চাচ্ছি। না, আমি খেলা জগতে যখন আমি আর আক্তার এদিক থেকে যখন উঠতি বয়সে উঠছি, তখন আমাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। যত বড়ই প্লেয়ার হোক না কেন, যত হাইটের প্লেয়ার হোক না কেন, আমাদের দুজনের টাচটা আমাদের অন্তরের ভিতর দিয়েই হয়ে যায়। যে চোখের ঠিক ভাষায় ওই তোমরা বুঝতে পারো। হ্যাঁ, যে ওই জায়গায় আমরা ওই জায়গায় পৌঁছাবো, ঠিক আমরা বল পায়েই পাবো। এবারে পাওয়ার বল টুর্নামেন্ট একটা ফুটবল টুর্নামেন্ট একটা ভালো মাঠে হচ্ছে। আমি চাই পাওয়ার বল টুর্নামেন্ট একটু ভালো মাঠে হলে তবে তো ভালো করে প্লেয়াররা খেলবে। হ্যাঁ, একেবারে ঠিক। তবে আমি মেহবুব ভাই, এটুকুই পরবর্তী বলবো কোশ্চেন তোমাকে, কি রাখবে? আমি এটুকু তাও বলবো এক তোমাদের হুম। 24 পরগনার মাঠগুলো মাটির মাঠ হয় বলে খুব ভালো লাগে আমার, খুবই ভালো লাগে ওদিকের হ্যাঁ মাঠগুলো। হ্যাঁ, আর না মেদিনীপুর একটা থেকে প্রশ্ন মাঠগুলো ভালো মাঠ করে, হুম, এবারে সব হুম মাঠ ভালো করে না। মাঠে একটু জল দিতে হবে, যত মাঠ নরম হবে তত মানে প্লেয়াররা খেলতে পারে, বল ড্রপ খাবে না, বাউন্স কম হবে। হুম 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 হুম। মেহবুব ভাই, কন্টিনিউ করো। অনেক অনেক গোলকিপার সামনে পড়েছে, মানে তোমার দেখা সেরা গোলকিপার কে, মানে তাকে বিট করা খুব তোমার মুশকিল হয়েছে এরকম গোলকিপার তোমার দেখা? আমার এই বর্তমানে আমার খেলছে দেখা অনেক আমি গোলকিপার। তো আমার দেখা গোলকিপার একটাই কথা বলছি, আমি খেলা জগতে একটা গোলকিপারকে গোল করতে পারিনি এখনো পর্যন্ত, এটা কেউ জানেও না, আমি কোনোদিন কাউকে শেয়ারও করিনি। আমি সেটা খেলা কাকে জগতে গো? আমাদের আমাদের সকা যে গোলকিপার আছে, আমি এখনো পর্যন্ত কোনো টুর্নামেন্টে ওকে গোল করতে পারিনি। আমার শকাদা। সম্মুখীনে কোনো বলই আসেনি। হুম, কোন গোলকিপারটা নামটা তো বলো। ওটা তোমার শখা। সকা। শখা। হ্যাঁ, পল্টু অমৃতের টিমের কোন সকা। গোলকিপার? সকা সকা গোলকিপার। শখাদা। হ্যাঁ, সকা শখাদা। শখাদাকে এখনো বিট করতে পারো না, শখাদা শুনলে কিন্তু খুশি হয়ে যাবে। তো যাই হোক, এই সাইন দা, এবছর সাইন সেরকম ভাই, টুর্নামেন্ট। হ্যাঁ বলুন। তোমার প্রপারলি বাড়িটা তাহলে কোথায়? আমার বাড়ি হচ্ছে তোমার প্রপারলি বাড়ি হচ্ছে জগদীশপুর। পুনা হাই রোড যে আছে না আমাদের এদিকে, তোমাকে কি বলে আমি বোঝাবো বলো, আমাদের বেনারস রোড পড়বে আমাদের। একেবারে। হ্যাঁ, মেহবুব আজকেই ভাই, তোমাদের পরবর্তী কোশ্চেন কি রাখবে? আমি বলুন। একটা ব্যক্তিগত প্রশ্ন করবো একটু, হ্যাঁ বলি বলুন। ব্যক্তিগত প্রশ্ন করবো একটা, বলি বলুন। সাইনদাকে বিয়ে করেছে ও? না, আমি এখনো বিয়ে করিনি, আমার উপরে একটা দাদা আছে। আর একটা ব্যক্তিগত প্রশ্ন করি একটু, হ্যাঁ বলো। বলি সাইনদার কি গার্লফ্রেন্ড আছে? কারণ না প্রচুর তো না না আপনার না মেয়ে ফ্যান, না না, কারণ প্রচুর তো গার্লফ্রেন্ড মেয়ে ফ্যান আছে গার্লফ্রেন্ড। এই মেয়ে চুপ ফ্যান করো। আছে, অনেকে কমেন্ট করে, অনেকে অনেক তোমার স্ট্যাটাস দিলে কমেন্টও আসে। হুম। হুম। তার প্রচুর নিশ্চয়ই ফ্যান থাকবেই তো, নিশ্চয়ই এইগুলো ফেস করতে হয় তো অনেক। হ্যাঁ, অনেক তো ফেস করতে হয়, কার সাথে অবশ্যই কথা কেমন ফেস করে করতে কি হবে না। বলবো না হুম। বলবো। আচ্ছা সাইন ভাই, হুম। তোমার বাড়ির লকার রুমে তো অসংখ্য ট্রফি, অসংখ্য ব্যক্তিগত পুরস্কার, ইন্ডিভিজুয়াল পুরস্কার তুমি জিতেছো। যে সময় হ্যাঁ, হয়তো কোনো একটা মাঠে একটা ফ্রিজ, তুমি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হলে, হুম। একদম বাড়ি থেকে কিরকম রিয়াকশন আসে? বাড়ি থেকে রিয়াকশন বাড়িওয়ালার থেকে তুমি জিজ্ঞাসা করে নাও, পাশে দাঁড়িয়ে তো দেখছে বাড়িওয়ালা। হ্যাঁ হ্যাঁ, বাড়িওয়ালাকে একটু এবং যদি দেখান খুব ভালো হয়। অনেকে একজন জানতে চেয়েছিল যে সাইন ভাইয়ের আম্মিকে একটু দেখাও, নেটওয়ার্কের যদি উনি প্রবলেম আসতে হচ্ছে। চান। ওকে। দাও, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আর হুম। এই হচ্ছে সাইন ভাইয়ের আম্মি। সালাম আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম। আপনার উদ্দেশ্যে একটা কোশ্চেন রাখতে পারি, একটা বলুন। প্রশ্ন রাখতে পারি? এই যে বলুন। আপনার আপনার পোলা সাইন এত সুন্দর পারফর্ম করছে, এত সুন্দর খেলছে, আপনার গর্ব হয়? নিশ্চয়ই তো হবে গর্ব। একেবারে। সাইন ভাই নেটওয়ার্ক প্রবলেম করছে। মেহবুব ভাই, মেহবুব ভাই শুনতে পাচ্ছো? হুম। হ্যাঁ শুনতে পাচ্ছি। সাইন ভাই শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে হুম পাচ্ছি, হুম। বলুন। ওকে সাইন ভাই, নেটওয়ার্ক তোমার প্রবলেম করছে, তুমি অনেক সময় দিয়েছো,
আশা করি আগামী দিনে তুমি আরো অনেক বড় প্লেয়ার হবে, এবং সব থেকে বড় কথা আমরা চাইবো একটা ভালো মানুষ হবে। তুমি তো ভালো মানুষ, একটা প্লেয়ারের সব থেকে বড় গুণ একটা ভালো মানুষ হওয়া, বিপদে আপদে মানুষের পাশে থেকো, এটাই আমরা চাইবো। আর তোমার যেটুকু তোমার ক্ষমতার মধ্যে সেটুকু দিয়ে তুমি মানুষকে সাহায্য করো। তোমার যেহেতু নেটওয়ার্ক সমস্যা, অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করব। আমাদের সঙ্গে ছিলেন বিখ্যাত মিনি ফুটবল স্টার হাওড়া জেলার সাইন লস্কর ভাই, যার অসংখ্য ফ্যান ফলোয়ার আছে। সাইন লস্করকে আমরা ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে মূল্যবান সময় দেওয়ার জন্য। সাইন ভাই, লাইভটা এখানে শেষ করছি, নেটওয়ার্ক প্রবলেম, তোমার ছবি স্টিল হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর শেষ প্রশ্ন, যে সমস্ত অডিয়েন্স তোমার উদ্দেশ্যে অসংখ্য কমেন্ট করেছে, তোমার প্রতি ভালোবাসা জ্ঞাপন করেছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আমার দর্শক তো অনেকেই আমার কমেন্ট করে, আমার পার্সোনাল স্টোরি ছাড়লে কমেন্ট করে। আমি আর কি বলবো দর্শকদের জন্য, দর্শকরা আমার খুবই ভালোবাসে, আমিও দর্শকদের খুবই ভালোবাসি। কোনো সময় একেবারে 4-5 জন যদি কোনো কমেন্ট করে, আমি রিপ্লাই হয়তো দিতে পারি না, কিন্তু আমি কোনো ব্যক্তিকে আমি বলি যে তুমি একটু দাঁড়াও, তোমাকে আমি পরে কথা বলছি। কিন্তু আমার দর্শকদের খুব ভালো লাগে, আমার খুব ভালোবাসি আমি দেখো, একটা দর্শকদের। সোশ্যাল একটা শুধু কথা বলতে চাই আমি, কিন্তু কথা সাইন বলতে ভাই, পারি না। বলো। সাইন ভাই, সব থেকে বড় কথা হচ্ছে এটা, আমাদের যারা অডিয়েন্স ভাই আছে তাদের বুঝতে হবে, সাইন ভাই কিন্তু একটা পাবলিক ফিগার, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তাদেরকে ফলো করে, অনুসরণ করে। সবার তো কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব না, হয়তো 2-1 দিন দেরি হতে পারে। তার মানে কেউ ভাববেন না যে সাইন ভাই অহংকার করছে কারণ আমাকেও অনেকে মেসেজ করে, অনেকে ব্যক্তিগত ভাবে, আমি পরবর্তীকালে আমি রিপ্লাই দিয়ে দিই, কারণ সবসময় সম্ভব নয়। সাইন ভাই একটা পাবলিক ফিগার, আমরা জানি। তো আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করব। আমাদের সঙ্গে ছিলেন সাইন লস্কর, হাওড়া জেলার জনপ্রিয় মিনি ফুটবল স্টার। সালাম আলাইকুম। আর আজ ছিলেন পারভেজ মেহবুব ভাই। সাইন ভাই, সবাইকে সালাম নমস্কার জানিয়ে অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। গুড নাইট। গুড নাইট। আসসালামু আলাইকুম।